মূল কথা বলেন তো আব্দুর রাজ্জাক সাহেব, আসলে ঘটনা কি? সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে জান্নাতে থাকবেন কেন? এর মূল কথা যেটা, সেটা হলো এই, দিনমজুরি করলে অসহায় মানুষের সহযোগিতা করা যায় না। দিনই তো চলে না, তো সহযোগিতা করবে কি? দুই, চাকরি করলে 25 দিনই টাকা শেষ হয়েছে, ওই তো ধার কর্য করে 5 দিন চলেছে, কি সহযোগিতা করবে? আর জমি চাষ তো সমান সমান না হলে লস, ও কি দিয়ে সহযোগিতা করবে? মানুষ যদি মানুষের সহযোগিতা করতে চায় তাহলে ব্যবসাতে আসতে হবে। আর মানুষ এত কলা কৌশলে ব্যবসা করে যে ঢাকা বসুন্ধরা এলাকায় হাজারো হাজার শতক মানুষের জমি আছে, জমি কিনা আছে 50,000 টাকা শতক, হয়তো বা তাও নয়, জমি বিক্রি হচ্ছে 1 কোটি টাকা শতক। তাহলে সকালে কিনেছিল 50,000 আর বিকালে হচ্ছে 1 কোটি, তাহলে কত টাকা? তারপরে দেখবেন টিস্যু বসুন্ধরা, মরিচের গুঁড়া বসুন্ধরা, আটা বসুন্ধরা, সোয়াবিন বসুন্ধরা। তার মানে ব্যবসার কত পথ ঘেরা আছে, হয় সেই চকুস আর না হলে অধীনস্থ লোক চকুস। ব্যবসা কাকে বলে? ঘুমের ঘরে ব্যবসা করতে হবে। ঘুমের ঘরে এত টাকা, কোটি টাকা, কোটি টাকা, টাকা কোথায় রে? ব্যবসাকে ভালোবেসে ব্যবসা করতে হবে। আর বলতে হবে নিজেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ব্যবসা করছি, সরকারকে উঠানো বসানোর জন্য নয়। কার পাশে দাঁড়াবো? সেই জন্য অসহায় মানুষের পাশে দাঁড়াবো, সেই জন্য ব্যবসা করছি। ব্যবসা দিয়ে জান্নাত কিনে নিব, টাকা দিয়ে জান্নাত কিনবো। আরে 5 ওয়াক্ত সালাত আদায় করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? হজ করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? উমরা করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? রমজান মাসে রোজা থাকলে, সিয়াম থাকলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? তাসবিহ তাহলিল জিকির আজকার করলে জান্নাত পাওয়া যায় কিনা যায় না? দান করলে জান্নাত কিনা যায়? আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, তোমার টাকা এবং জানের বিনিময়ে জান্নাত আমি বিক্রি করে দিলাম, তৈরি করেছি, আমি বিক্রি করলাম তোমার কাছে। আল্লাহ বলছেন এই কথা। তা আপনি যে জান্নাত কিনবেন তো টাকা লাগবে না? একজন লোক এসে বলছে, আল্লাহ রাসূল, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, কোনো কিছু ওসিয়ত করেননি, আমি যদি আমার আব্বার নামে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার বাপের পাপ মিটে যাবে। তখন তিনি বললেন না ছোট, তখন তিনি বললেন না বড়, তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে, এটাই চূড়ান্ত হাদিস, বুখারী মুসলিম। হজ করে আপনি আপনার বাপের কিছু করতে পারবেন না, উমরা করে আপনি আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি রমজান মাসে সিয়াম থেকে, রোজা থেকে আপনার পিতার কিছুই করতে পারবেন না, আপনি আপনার এই যাকাত দিয়ে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না, তাসবিহ তাহলিল জিকির আজকার করে আপনার পিতার আপনি কিছুই করতে পারবেন না। এত বড় গুরুত্বপূর্ণ বিরল ইবাদত সালাত নামাজ, এরপরে আপনি আপনার বাপের কিছুই করতে পারবেন না। আপনি দান করেন, আপনার বাপের কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এক ভিন্ন ইবাদত, অবাক ইবাদত পৃথিবীতে দান। তো টাকাই নাই, আপনি দান করবেন কি দিয়ে? এই জন্য এবার আপনি বুঝতে পেরেছেন কি, যে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী নবীর সাথে থাকবেন কেন? তারা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে, সেই জন্য। এটা জামিয়া সালাফিয়ার এখন মুআদালা যুক্ত, জামিয়া সালাফিয়ার সাথে সম্পৃক্ত প্রতিষ্ঠান। একে আপনাকে মন দিয়ে ভালোবাসতে হবে। জামিয়া সালাফিয়ায় প্রায় 5,000-এর বেশি ছেলে মেয়ে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, 40 লক্ষ টাকা মাসে বেতন লাগে, 40 লক্ষ। প্রায় সব জমি কিনা। রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় 50 বিঘা জমির ওপরে। রাজশাহীতে যেটা মহিলাদের আছে সেটা প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, পূর্বাচলে যেটা আছে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, প্রায় সবই কিনা। টাকা কোথায় পাওয়া যায়? বগুড়ার লোকে দেয়। লোক আব্দুল রাজ্জাক, আমি তো কোনোদিন দিইনি। কেউ দেয়। জামিয়া সালাফে বিত্তশালী দিয়ে চলে না, সরকারি পয়সা দিয়ে চলে না, বৈদেশিক কোনো সংস্থা দিয়ে চলে না, কোনো নির্ধারিত ব্যক্তি দিয়ে জামিয়া সালাফে চলে না।
জামিয়া সালাফিয়া আপনার আমার 10 জনের কম সম সাধারণ দাম দিয়ে চলে, তার নাম জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার সাথে যত প্রতিষ্ঠান জড়িত হবে সবকে দল মুক্ত হতে হবে, সংগঠন মুক্ত হতে হবে, শিরক মুক্ত হতে হবে, বিদাত মুক্ত হতে হবে এবং হিংসা মুক্ত হতে হবে। মাথাটা ফ্রি খালি রাখতে হবে। কারো প্রতি ভালোবাসা বেশি আর কারো প্রতি ভালোবাসা কম, এটা রাখা হবে না। যার উপরে ভালোবাসা কম আছে আপনি তো তার জন্য বদনাম করবেন, তাহলে তো আপনি জাহান্নামে চলেই গেছেন। জেনা মহাপাপ এ কথা ঠিক, সুদ মহাপাপ এ কথা ঠিক। যদি আপনি রাতে উঠে বলেন যে সুদ লেনদেন বন্ধ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ ভাষণে বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কুল্লু আমরিন মিন জাহেলিয়া, জাহেলিয়াতের যুগে যত লেনদেন নিয়ম নীতি ছিল, জঘন্য নিয়ম নীতি, সব আমি আজকে হজের মাঠে বিদায় হজে 2 পায়ের নিচে রেখে দিলাম। তারপরে বলছেন আমি সুদকে আমার পায়ের নিচে রেখে দিলাম। সর্বপ্রথম আমার চাচার সুদ মওকুফ ঘোষণা দিলাম, আমার চাচার সুদ লেনদেন আর হবে না। নিজের তো আর টাকা নাই বলতে পারেন না, নিজের বাপেরও তো কিছু নেই, বাপ তো মারা গেছে কবে, মা তো নাই। এখন কার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন? চাচার। চাচা মানে পিতার স্থানে চাচার টাকার উপরে ক্ষমতা দেখাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর মানুষ শুনে রেখো, সুদকে আমি পায়ের নিচে রেখে দিলাম, চিরদিনের জন্য সুদ বন্ধ ঘোষণা দিলাম। সর্বপ্রথম আমার চাচার যত সুদ লেনদেন ছিল সব মওকুফ ঘোষণা দিলাম। আমার চাচার সুদ নিয়ে আর কোনোদিন কিয়ামত পর্যন্ত কোনো কথা হবে না। আজকে যদি বলেন যে সুদ লেনদেন সব বন্ধ করলাম, আল্লাহ তুমি মাফ করো, সব পাপ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। 80 বছর বয়সে একদিনও সালাত আদায় করেননি, এখন বলছেন আমার ভুল হয়েছে, আল্লাহ মাফ করো, ইনশাআল্লাহ সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু ওই যে একজনের বিরুদ্ধে থেকে বললেন ও লোক খুব খারাপ, এখন ক্ষমা নেন দেখি। এখন কিয়ামত পর্যন্ত ক্ষমা চাইলে ওটা হবে না। কিভাবে হবে? ওর হাত ধরে ক্ষমা নিতে হবে যার বদনাম করেছেন, তাহলে হবে। যদি আমি হাত ধরে ক্ষমা নেননি তাহলে কি হবে? বিচারের মাঠে আল্লাহ বলবেন যে নেকি দিয়ে পরিশোধ করে দাও। ওখানে তো আর হাত ধরে ক্ষমাও চলবে না, আল্লাহ ওইটা মাফও করবেন না, তাহলে বিচার হবে কিভাবে? নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে যার যার বদনাম করেছেন। আপনাকে আমি কতবার বলেছি দোকানে গিয়ে বসবেন না, হাজারো লক্ষ বার বলেছি জাতির সামনে, দোকানে গিয়ে বসবেন না। দোকানে ল্যাংটা মেয়ে টিভিতে নাচে, ওখানে বসতে হবে না। আরো 2 জন বসে আছে, ওরা বদনাম করে আড্ডা পিটে, ওখানে বসা হবে না। আসসালামু আলাইকুম আহমদ, লবণ আছে? জি আছে। মরিচ আছে? জি আছে। 1 কেজি লবণ দাও আর 200 মরিচ দাও। দেওয়া হয়েছে, টাকা হয়েছে, দাও, আসসালামু আলাইকুম। এই পর্যন্ত দোকানের সামনে থামতে পাবেন। দোকানের সামনে বসে থাকেন কেন? ঘন্টার ঘন্টা বসে থাকেন, শরম হয় না? মাথায় টুপি থাকে, লজ্জা হয় না? ইতস্তবোধ হয় না? খারাপ লাগে না? কেন বসে থাকবেন? থাকবেন কেন? নিজে কি গরু ছাগল মনে করেন? পশু প্রাণী মনে করেন? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরকের মতো, বালু মজাল বরং তার চেয়ে খারাপ। এটা তো বগুড়া, একটা স্বভাব খারাপ আছে। সেটা কি আব্দুর রাজ্জাক সাহেব? ওটা কি রাজশাহীতে, চাঁপাইনবাবগঞ্জে নেই? হয়তো বা আছে, কম, আমার ধরা পড়েনি। এখানে খারাপটা কি? বোনকে জমি দেয় না, সেটা খারাপ। বোন জমি চাইলে নাকি অপরাধ? তো বলে যা যা বের হয়ে বাড়ি থেকে যা। ওটা কি ও জমি পাই সে সূত্রে ভাইয়ের বাড়ি এসেছে, না ওর বাপের এটা সন্তান, ও নিজ ভাই সেই জন্য এসেছে? আত্মীয়তার সূত্রে ও ভাইয়ের বাড়ি এসেছে, ভাগ পাই সেই জন্য আসেনি। সন্ধ্যা হতে হতে ভাইকে বোনকে জমি দিতে হবে। 1 ঘন্টা আপনার কাছে জমি রাখা যাবে, এর কোনো বৈধতার পথ দুনিয়াতে নেই। পশু প্রাণীর মতো জীবিকা নির্বাহ করে কোনো লাভ নেই। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানা আকেলা রিবা মুকালাহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাইহি, সুদ খায় যে তারপরে অভিশাপ, সুদ দেয় যে তারপরে অভিশাপ, সুদের অঙ্ক কষে যে তারপরে অভিশাপ, সুদের সাক্ষী দেয় যে তারপরে অভিশাপ,
সবাই সমান সমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, শরীরে উল্কি করে যে তার উপরে অভিশাপ, দাঁত ছিলে চিকন করে যে তার উপরে অভিশাপ, পরচুলা ব্যবহার করে যে তার উপরে অভিশাপ, ছবি অঙ্কন করে যে তার উপরে অভিশাপ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিনের জন্য সুদকে হারাম করেছেন। একজন সাহাবী খায়বার এলাকা থেকে খুব দামি খেজুর নিয়েছেন, তার নাম তামার বার্নি। আল্লাহ রাসূলের সামনে নিয়ে আসতে আল্লাহ রাসূল বলছেন, খায়বারের সব খেজুরই কি এমন? তখন বলছেন বেলাল, আল্লাহর নবী, আমাদের কাছে ছিল তামারুন রাদিউ, দুর্বল কীট খেজুর, মানে যেগুলো ফেলে দিতে হবে এরকম খেজুর ছিল। আমরা 2 কেজি দিয়ে 1 কেজি নিয়েছি, 2 সা দিয়ে 1 সা নিয়েছি। তখন আল্লাহ রাসূল বলছেন, ওহ, এটাই তো সুদ, এটাই তো সুদ, এটাই তো প্রকৃত সুদ, যেটা হুবাহু বেশি হয়। ধানে ধান সমান সমান চলে, জবে জব সমান সমান চলে, গমে গম সমান সমান চলে, লবণে লবণ সমান সমান চলে, কিন্তু যখন কমবেশ হয় তখনই হয় সুদ। এই জন্য টাকা যদি কমবেশ হয় তখনই হয় সুদ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লম্বা হাদিসের আলোচনায় এক পর্যায়ে বললেন, একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে পড়ে আছে, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। ভিতরের লোকটা যতবার নদী থেকে উঠার চেষ্টা করছে, নদীতে পানি নেই, শুধু রক্ত, রক্তের নদীতে লোকটা পড়ে আছে। যতবার উঠার চেষ্টা করে, পাশ থেকে তার মুখের উপরে পাথর মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয়। এক পর্যায়ে আল্লাহ রাসূল যখন বললেন দুইজনকে, বলো তো তোমরা এসব কি ঘটনা? তখন আল্লাহ রাসূল বললেন, ওই যে লোকটা রক্তের নদীতে পড়েছিল সে লোকটা হচ্ছে সুদখোর। যতদিন পর্যন্ত বিচার না হবে ততদিন পর্যন্ত তাকে রক্তের নদীতে ফেলে রাখা হয়েছে, তাকে পাথর থেকে পাশ থেকে পাথর মেরে তার মুখ কানকে ভেঙে চৌচির করা হবে। আরো অবাক যে কোনো পাপীকে বিচারের শেষ দিন পর্যন্ত রক্তের নদীতে ফেলে রাখা হবে না। সে জেনা হোক, সেটা চুরি হোক, সেটা ডাকাতি হোক, সেটা নামাজ ছেড়ে দেওয়া হোক, সেটা মানুষকে হত্যা করা হোক, সেটা যেটাই হোক না কেন, সুদখোর ছাড়া বিচারের দিন পর্যন্ত মরার পর থেকে রক্তের নদীতে কাউকে ফেলে রাখা হবে না, সুদখোর ব্যতীত। কথা কি বোঝা যায়? যেদিন মরেছে সেদিন তাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হবে। যতবার উঠার চেষ্টা করবে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে, তার নাম সুদ। খবরদার লোন নিয়ে ব্যবসা করতে যাবেন না। লোন নিয়ে ব্যবসা করেছেন আপনার তো জানাজাই হবে না, জানাজাই বাতিল। মওলানা সাহেব করে দিচ্ছে, এখন মওলানা সাহেব করে দিচ্ছে, তার কি করা যাবে? লোন, ব্যাংকে চাকরি করে, 50 লক্ষ টাকা লোন নিয়েছে, 5 তলা একটা বাড়ি করেছে, লিফটে উঠে আর নামে, বউ খুশি, ছেলে মেয়েও খুশি। এখন ওর বাপ মারা গেছে, তো মক্তবের মসজিদের ইমাম যে ইমামতি করে দিয়েছে, বাস সমস্যা শেষ। এখন আল্লাহ রাসূল বলছেন, এই শোনো, এই লাশের ঋণ আছে নাকি? জি। কেউ পরিশোধ করবে? কেউ দাঁড়ালো না। তখন বললেন যে থাকো, আমি গেলাম, যার ঋণ আছে তার জানাজা নেই, জানাজাই নেই, তার নাম ঋণ। আল্লাহ রাসূল সালাম ফিরার পূর্বে বলতেন, আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মা'সি ওয়াল মাগরাম, আল্লাহ তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে। হারামের যত পথ রয়েছে উপার্জন হিসাবে, সুদ তার সবচেয়ে বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম উপায়ে বাড়ে। এই ছেলে বসো, সময় তো হয়ে গেছে, আমি তো নিজেই ছেড়ে দিচ্ছি, এসেছি তো 12টার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুহতে, হারাম উপায়ে যে শরীর বাড়ে সেই শরীর জান্নাতে যাবে না। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতে কানাতিন নার আওলা বিহি,
যেই শরীর হারাম হয়ে পড়েছে তার জন্য জাহান্নামে যথেষ্ট। ছেলে মেয়ে বাপ বেটা সব জাহান্নামে যাবে হারামের কারণে। আল্লাহ রাসূল বলছেন যে হার উপার্জন করে তার তার কাপড় হারাম, তার খাওয়া হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া কি করে কবুল হতে পারে? দিন রাত দোয়া করলেও কবুল হবে না, সব বন্ধ হয়ে গেছে। অল্প পয়সা উপার্জন করেন বৈধ। আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে, মানে আমি বলেছি চকলেট বিক্রি করে খাও, তার মানে কি এটাই করে খাও? মানে চকলেট দিয়ে বলেছি সবচেয়ে কম পয়সার ব্যবসা করো। বুঝাতে পারলাম না কথা? চকলেটের ব্যবসা করতে বলেছি মানে কি? সবচেয়ে কম পয়সার ব্যবসা করেন, তাহলে তো লোন নেওয়া লাগবে না। ধনী হতে 30 বছর সময় লাগবে, 35 বছর সময় লাগবে। একদিনই কলিকাতায় হিরোইন কিনলেন, ঢাকায় বিক্রি করলেন, কোটি টাকার মালিক হলেন, তার নাম ব্যবসা? ব্যবসা এটা নয়। কলা থেকে শুরু করতে হবে, চকলেট থেকে শুরু করতে হবে, জুতা স্যান্ডেল রাস্তায় বিক্রি করে মাঠে আসতে হবে, তারপরে বিত্তশালী হওয়ার জন্য এটা সময় লাগবে। সম্মানিত দিনী ভাই বোন, শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। যেহেতু এটা একটা কওমি প্রতিষ্ঠান, যাওয়ার পূর্বে আমার পক্ষ থেকে একটা আলিতে পত্রিকা ফ্রি আছে, যখন একটা বই নেবেন তখন। আর এতে 1000 ফতোয়া আছে, ফিকহুল হাদিস ফতোয়া সিরিজ, যার আমার সম্পাদনায় আছে, আব্দুল্লাহর আছে 1000 ফতোয়া। যাওয়ার পূর্বে সবাই বৈঠকি দান করে যাবেন। ঈদের মাঠে যেভাবে দিতেন, এখন যে কিভাবে হয় আমার তো জানা নাই। আমি আপনার আন্তরিকভাবে করি, 500 টাকা হোক, সবাই এখান দিয়ে দিয়ে যাবেন। একেবারে যদি কিছুই না থাকে, কারো কাছ থেকে 10 টাকা নিয়ে দিবেন। আর যারা স্টেজে আছি তারাও বৈঠকি দানে অংশগ্রহণ করব সবাই। আমি নিজেও বৈঠকি দানে আপনাদের এখানে অংশগ্রহণ করছি। আল্লাহ আপনাদের সবাই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন। যারা স্টেজে আছেন 50,000 20,000 ওটা দেন ভিন্ন কথা, এখন বৈঠকে অংশগ্রহণ করতে হবে সবাকে। যারা আপনারা আমার সামনে আছেন, যারা স্টেজে আছে, সবাইকে বৈঠকি দানে অংশগ্রহণ করতে হবে। যে সকল দিনী ভাই বোনকে যদি এখান পর্যন্ত আসার সময় না হয়, তাহলে যারা যাবেন ওখানে বাইরের ছেলেরা আছে, বৈঠকি দানটা করতে বললাম, 10 টাকা হলে আপনি এমনি চলে যাবেন না। এইটা আমার অনুরোধ, এটা আপনি খেয়াল করবেন। কি না না এসব ভোটের কথা এখানে কেন? শায়েখ, আমি আপনার চাইতে বড় খাদেম হইতে চাই দিন প্রচারের জন্য, কিভাবে হবে? ঠিকই বলছেন, এমনি চায়া থাকা কেন? টাকা পয়সা দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি মন খুলে দোয়া করি আপনাদের জন্য। আমার দিনী বোনেরা যারা আছেন তারাও দানে সহযোগিতা করবেন। শায়েখ, ছোট বাচ্চাদের কপালে কি সুন্দরের জন্য কি কপালের ওই টিক, ও কপালে যেটা, হ্যাঁ, সুন্দরের জন্য দেওয়া যায়, মানুষের বদনজর লাগবে না, এই জন্য দেওয়া হবে না। কপালের টিপ দেওয়া যাবে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এক সাইডে দেয়, দেখতে ভালো লাগে, সেই জন্য ছবি উঠায় না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনী ভাই বোনকে আমি সম্ভবপর আসতে দেন। যারা পিছনে আছে কম হলেও দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ, আদর্শ পরিবার, আদর্শ নারী সবই আছে। আর উপদেশ বই, যেগুলো বক্তব্য দিই সব উপদেশ বই আছে। বই হাতে ডানে আছে। আপনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে মৃত্যুর ঘোষণা দেওয়া নিষেধ, কিন্তু মাসিকাল ইতেসামে তা জায়েজ বলা হয়েছে। মাসিকাল ইতেসামে জায়েজ বলা হবে না, হয় ভুল প্রেসে বের হয়েছে, আর না হলে দেখতে ভুল হয়েছে। ঘোষণা দেওয়া না জায়েজ। ওয়ালাইকুম আসসালাম। 29-30 জানুয়ারি রোববার। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শায়েখ, আমি আপনার চাইতে বড় আলেম। ভালো কথা, তো অনেক বড় দাবি। জাযাকুমুল্লাহ খায়ের। তুমি আমাদের চেয়ে অনেক বড় ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করো, আল্লাহর রহমতের অভাব নাই।
আল্লাহ দিলেই হলো। শাইখ এতদিন ধরে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিহাসে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা 7 পরিবারে বলেননি, 7 ভাগে বলেছে, ওটা তো হাদিস। 7 পরিবারে জায়েজ নয়, কোনোদিনই হবে না। ও হয়তোবা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। শাইখ সালাম নেবেন, আপনি বলেছেন সালাত 6 ওয়াক্ত, ফজরের নামাজের আগে 1 ওয়াক্ত পড়তে হয়, এ আবার কি কথা? সে 1 ওয়াক্ত পড়ার নিয়ম বলে দিবেন? শাইখ আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি। পরীক্ষা নিয়ে 1 জানুয়ারি ভর্তি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। অনলাইনে পাওয়া যাবে জামিয়া সালাফে। ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এখানে ভর্তি হন, পরে ওখানে যাব। ওস্তাদজি আপনি ধনুর থানার অন্তর্গত বিলচাপড়ি হাফিজিয়া মাদ্রাসায় আসেন না কেন? কেন যে যায় না? আল্লাহর রাসূল যখন জান্নাত ও জাহান্নাম দিকে তাকায়, তখন জান্নাতে ও জাহান্নামে লোক দেখতে পাই। এখন তো কিয়ামত হয়েছিল না, তাহলে দেখলেন কিভাবে? দেখানো হয়েছে। কেউ জাহান্নামে যায়নি, জান্নাতে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে হবে। কি যে বুঝো, মেয়েরা পুলিশ বা আর্মির চাকরি পেলে খুশি হয়ে গ্রামে মিষ্টি দেয় আর বলে আল্লাহ ভাগ্যে রাখছে বলে হয়েছে। মেয়েদের পুলিশ বা আর্মির চাকরি করা তো হারাম। জি, এই সমাজে হারাম, একেবারেই হারাম। ধৈর্য ধর্ম ব্যবসায়ী কারা? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। মিথ্যা কথা বলে, টাকা নেই, চুক্তি করে টাকা নেই। তুমি এটাই জানতে চাচ্ছ নাকি কে জানি? যারা চুক্তি করে টাকা নেই, ধর্মের কথা বলা বুঝে না, মিথ্যা কথা বলে, তারাই ধর্ম ব্যবসায়ী তোমার বুঝ অনুযায়ী। অনেক মানুষ আগে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, ও আলিতেসাম পত্রিকা আছে, একটা ফ্রি আর একটার মূল্য দিতে হবে। ফ্রিটা আমি কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যে অন্যের সম্পদ জমি জোর করে ভোগ করা, আমার প্রশ্ন, কিয়ামতের ময়দানে এমন মানুষদের ভয়াবহতা কেমন? যারা জমি জোর করে দখল করে, ওরা তো জালেম, জাহান্নামে চলেই গেছে। আমি আব্দুল্লাহ ভাইয়ের কর্জে হাসানা সম্পর্কে আলোচনা শুনে কর্জে হাসানা ভিত্তিক একটি ফাউন্ডেশন তৈরি করেছি। ভালো কথা করেছো, খুব ভালো হয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। সকল দিনী ভাই বোনকে অত্র প্রতিষ্ঠানের প্রতি দানের হাত প্রশস্ত করার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে, ছেলে মেয়ে অত্র প্রতিষ্ঠানে পাঠানোর অনুরোধ জানিয়ে, আজকের যেসব কথা বলা হয়েছে সেসব কথা মেনে চলার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আপনাদের কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ তুমি আমাদের মাফ করো, যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা অসুস্থ তুমি তাদেরকে আল্লাহ রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তোমার দরবারে জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেটি, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর সে লোক জান্নাতে এভাবে থাকবো, পিতা আর আমি। তখন আঙ্গুল দুটো জমা করে দেখালেন এইভাবে। তার মানে একসাথে লেগে থাকবো সেই পিতা যেই পিতা 2টা মেয়ের লালন পালন করে। তো আমরা তো আর বুঝতে পারিনি লালন পালন কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, পৃথিবীর মানুষ শোনো,
পিতার লালন পালন মানে হলো এক, আল্লামাহুন্না মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল। দুই, আদাবাহুন্না মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল। তিন, আহসানা ইলাইহিন্না মেয়ের সাথে ভালো আচরণ করলো। চার, জাওয়াজাহুন্না মেয়ের বিবাহ শাদী দিয়ে দিল। সেই পিতা আর নবী একসাথে এভাবে থাকবেন। তবে একে বিদ্যা শিখিয়ে দিল, ভালো কথা। শিষ্টাচার শিখিয়ে দিল। বাপে তো জানে না শিষ্টাচার কাকে বলে। তোমরাই বলো, বহু মহিলা এখানে এসেছে, কালকে সকালে উঠে ভ্যানিটি ব্যাগ নিয়ে আর চিকন বোরকা পরে বাজারে চলে যাবে। এইটাই কি শিষ্টাচার? তুমি মহিলা মানুষ, তুমি বলো, আপনি বলেন। আপনি তো এখানে এসেছেন বোরকা পরে, ফ্যাশন বোরকা পরে আছেন কেন? শরম হয় না আপনার? হায়া হয় না? লজ্জা হয় না কেন আপনার? ভ্যানিটি ব্যাগ নিয়ে সকালে উঠে বাজার যান কেন? বাজার কেন যাবেন? আপনার দেওর মরে গেছে, দেবর মরে গেছে, ভাসুর মরে গেছে, স্বামী মরে গেছে, শ্বশুর নেই, বাপ নেই, বোনের ছেলে নেই, ভাইয়ের ছেলে নেই, আপনি বাজারে যান কেন? কেন যাবেন? কই আমরা তো বাজার ভাবি না, তারপরে তো আমরা বেঁচে আছি। আপনি কেন যাবেন বাজারে? শরম হয় না কেন? শিষ্টাচার কাকে বলে? এই ছেলে, শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ তোমাকে কি শিষ্টাচার শিখিয়েছে? শিষ্টাচার কাকে বলে? তোমার বোনের নখ বড় আছে, এটাই কি শিষ্টাচার? তোমার বোন নখে নেইল পালিশ দিয়েছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। তোমার বোন নখে নেইল পালিশ দিয়ে রাখে, এটাই কি শিষ্টাচার? শিষ্টাচার কাকে বলে? শিষ্টাচার কি জিনিস? কপালে টিপ দেওয়া হিন্দুদের প্রথা। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টি পদ্ধতি রয়েছে, তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। মেয়ের পিতা বিবাহ দিবে না, ছেলে জোর করে যদি কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে গেছে। রাক্ষসী বিবাহ হিন্দুদের। সেই টিপ তোমার বোনের কপালে, কিভাবে এটা শিষ্টাচার হলো বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা গায়ে উল্কি করে নেয়, কি বলে ট্যাটু নাকি, যেটা উল্কি করে নেয়, যে তার উপরে অভিশাপ। যে পরচুলা ব্যবহার করে, তোমার বোন পরচুলা ব্যবহার করে খোপা বড় করে, তার উপরে অভিশাপ। যে ভুরু তুলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে দাঁত ছিলে চিকন করে, তার উপরে অভিশাপ। যে উঁচু স্যান্ডেল পরিয়ে নিজেকে লম্বা দেখায়, তার উপরে অভিশাপ। যে প্রেসিয়ার পরে যাকে কম বয়সে দেখানো চাই, সেটা হলো অভিশাপ। যে সামনের চুল ছোট করে, তারপরে অভিশাপ। যে এইভাবে ঢং করে চলে রাস্তাঘাটে, তার উপরে অভিশাপ। পুরুষের পোশাক পরে যারা, তার উপরে অভিশাপ। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার 1 শ্রেণীর মানুষ, যেসব মহিলারা পুরুষের শার্ট প্যান্ট জুতা স্যান্ডেল পরে, তারা জান্নাতে যাবে না। মানে যাবে না মানে যাবেই না। বলেন আপনি নিজেই বলেন, আপনার 2টা মেয়ের লালন পালনের কারণে আপনি জান্নাতে থাকবেন নবীর সাথে, এ কথাই ঠিক। কিন্তু তিনি বললেন, 1, বিদ্যা শিখিয়ে দিল। 2, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, তার সাথে ভালো আচরণ করলো। 4, বিবাহ শাদী দিয়ে দিল। তাহলে এই পিতা নবীর সাথে জান্নাতে এভাবে থাকবেন। তো বলেন, আপনি বুঝেন, আপনার মেয়ের অবস্থা আপনি ভালো জানেন। হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে, একই। তার মানে আপনি জাহান্নামে চলে গেছেন। মরেন, ঢুকেননি কেন? মরেননি এই জন্য। নবীর সাথে থাকা বাদ দিয়ে কি হয়েছে? উল্টা পথে চলেছে। জিম্মেদারি তো আপনার, মেয়ে আপনার। আর লালন পালন ঠিক করবো আমি, শিষ্টাচার আমি শিখাবো? মেয়ে আপনার, শিষ্টাচার আমি কি দিয়ে শিখাবো? ওই যে ফ্যাশন বোরকা পরে এসেছে, একটু পরে যাবে, হ্যাঁ করে এসেছে, আবার হ্যাঁ করে চলে যাব। আপনি ভালো জানেন শিষ্টাচার কাকে বলে। নবীর সাথে তো থাকা যাবে। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীর সাথে জান্নাতে থাকবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ব্যবসার খাতে আরেকটি বাক্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইয়া ইয়াহজারুল কিযবুল হালাব। ব্যবসাতে অনেক সময় মিথ্যা কথা চলে আসে।
ব্যবসায় অনেক সময় কসম চলে আসে, ফাসুবহু বিসাদকা, দান করে ওটা মিটিয়ে দাও। তিনি নিজেই ব্যবসায়ী ছিলেন, পার্টনারে ব্যবসা করতেন, ব্যবসা কি জিনিস তিনি ভালো বুঝতেন। যখন মদিনায় তিনি চলে গেলেন, অনেক দিন পরে যখন মক্কা বিজয় হয়ে গেল, এক বন্ধু ছোটকালের ব্যবসায়ী মদিনায় গেছেন, তখন বলছেন, স্বাগত, ধন্যবাদ আমার দিনী মুসলিম ভাই, আমার পার্টনার, ব্যবসায়ী পার্টনার, আপনাকে আমি স্বাগতম জানাই। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। কারণ ব্যবসা করতেন তিনি, ব্যবসা ভালো বুঝতেন, যার কারণে তিনি বলছেন ব্যবসায় মিথ্যা কথা আছে, ব্যবসায় কসম আছে, অতএব তোমরা দান করে সেরে মিটিয়ে দাও।